বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তো আমি আর আপনি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত নয়। কেন? আম হাসিবিতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। দ্বিতীয় পারা সূরা বাকারার 214 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি ধরে নিয়েছো, তোমরা কনফার্ম হয়ে গেছো, তোমরা শিওর হয়ে গেছো আন তাদখুলুল জান্নাত, যে আমি জান্নাতে প্রবেশ করব, অথচ তোমাদের আগে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলেছিল, জ্যান্ত মানুষকে ধরে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে মাথা থেকে কোরাত দিয়ে দুটুকরো করে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার অপরাধে জ্যান্ত মানুষকে মাটির মধ্যে পুঁতে ফেলে দেওয়া হয়েছে। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তোমরা সকলে জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এমন না। তোমাদের উপর বিপদ আসবে, তোমাদের উপর মুসিবত আসবে, বিপদ মুসিবতে তোমাদের ঝালাফালা করে দেবে। সাহাবারা মার খেলো 13টি বছর, মক্কায় মার খেলো কত বছর? জোরে বলেন। 13 বছর মার খেয়েছেন, একদিনও জবাব দেন নাই। ঘর হারিয়েছে, বিবিকে মেরেছে, বাচ্চাকে মেরেছে, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নীল নকশা পর্যন্ত তৈরি করা হয়েছে। আমার নবী 13টি বছর সবর করলো। 13টি বছর পরে কাফেরদের নির্যাতনের শিকারে মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, আমার আল্লাহ পাক তখন ইসলামের জন্য, মুসলমানদের জন্য, সাহাবাদের জন্য একটা মদিনা নামক রাষ্ট্র মুসলমানদের হাতে তুলে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সামান্য জ্বর হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। একটু বিপদ হয়েছে আর নামাজ পড়ে না। একটু বিপদে পড়েছে, আল্লাহর বিচার নাই, আল্লাহ আমার দিকে দেখে না। কি 13টা বছর মার খেয়েছে সাহাবারা, তবেই তো মদিনার রাষ্ট্র পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আফগানিস্তান এখন তালিবানেরা আছে, আমাদের দেশের কুকুর মিডিয়াগুলো যারা ঘেউ 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 করে, তালিবানদের এক সময় সন্ত্রাসী, জঙ্গি অনেক কিছু বলেছে, এখন গোপনে গোপনে দেখি তালিবানদের সঙ্গে বৈঠক করছে। কি বলছি বুঝতে পারছেন না? তারা তাদের দেশের স্বাধীনতার জন্য 20টা বছর জীবন দিয়েছে, আজকে তারা শান্তির একটা দেশ পেয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আলেম ওলামারা, আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের পাশের মানুষ একদম। আজ 15টি বছর যতদিন এই ডাইনি বুড়ি হাসিনা ছিল ক্ষমতায়, 15টি বছরে এমন কোন দিন নাই যে আলেমদের গ্রেফতার করা হয়নি। 35-40 হাজার নিরপরাধ আলেম, যাদের কোনো অপরাধ নাই, বক্তব্য করছে, হাতে হ্যান্ডকাপ দিয়ে জলসাতে ধরে নিয়ে গেছে। দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন না? ভালো ভালো নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, কোরআন শরীফ পড়াচ্ছে, বলছে জঙ্গির কিতাব। বাংলাদেশের মতো রাষ্ট্রে বলছে। এইভাবে 16টি বছর অত্যাচার করে আলেমরা অত্যাচারিত হয়ে, বাংলাদেশের হাক্কানি ওলিরা অত্যাচারিত হয়ে, বাংলাদেশের সমস্ত ফেরকা মাযহাব সব কিছু ভুলে গিয়ে তাবলীগ, ফুরফুরা, বেরেলি, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, আহলে হাদিস সবাই যখন ঐক্য হয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করলো, শয়তানটা পালিয়ে চলে আসলো ঠিক জায়গা মতো। গতকাল দেখলাম তার জন্মর ভিটাটা একদম পুরো উড়িয়ে শেষ করে দিয়েছে। দেখেন নাই? 32 নম্বর ধানমন্ডি বাড়িটা, ওটা হাসিনার একদম জন্ম আতুর ঘর ছিল, পুরো গুড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? তো বাপ অন্যায় করেছে, ছেলে অন্যায় করলে বাপের তো শাস্তি হবে কি হবে না? আপনি যদি, আপনার ছেলে যদি জন্ম দিয়ে, ছেলে যদি কারো চুরি করে, কারোর মেয়ে নিয়ে যদি পালায়, পুলিশ এসে যদি আপনার বাড়িতে ছেলে না পায়, আপনার ধরবে না? কি ধরবে? কি ধরবে না? মেয়ে যে পাপ করেছে তার কারণে তার বাপের শাস্তি তো ভোগ করতেই হচ্ছে। কি বুঝলেন? তাহলে এই যে আজকের ভারতবর্ষের জমিনে আমরা সংখ্যালঘু মুসলমানেরা আছি, আমাদেরকে যে প্রতি পদে পদে হেনস্থা করা হচ্ছে,
গতকাল ট্রেনে একটা ছেলে আসছিল, অনেকে পত্রিকায় পড়েছেন, বাংলাদেশ থেকে আসছিল ছেলেটা, আমাদের পশ্চিম বাংলা, ছেলের নাম রেজাউল ইসলাম। ট্রেনে আসছিল ছেলেটি, কি করে আসছিল, বাংলাদেশে একটা ইজতেমা ছিল, আসছিল। তাকে রানাঘাটের কাছে ধরে দাড়ি ছিঁড়ে মাথার টুপি ট্রেনের মধ্যে পা মারিয়ে দিয়ে মেরেই ফেলে দিচ্ছিল, কোন রকমে বেঁচে ফিরে চলে এসেছে। তাদের আক্রমণ, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এগুলো তারা সহ্য করতে পারে না। আসলে এরাই হলো দেশের দুশ্মন, এরাই ভারতবর্ষের বড় জঙ্গি, এরাই হলো সবচাইতে ভারতবর্ষের দুশ্মন। কারা? যারা দেশের শান্তিপ্রিয় মানুষকে অত্যাচার করছে, নিরীহ মানুষকে অত্যাচার করছে। আমরা মনে করছি ও করছে, করুক না, আমার কি যায় আসে, আমি তো ঠিক আছি। না ভাই, আজকে ওর উপর দিয়ে ঝড় যাচ্ছে, কালকে তোমার উপরে ঝড় যাবে। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করে শুধু বাড়িতে বসে থাকলে ঈমান না। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা মানে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা কার কাছে বিক্রি হয়ে গেছি? জোরে বলেন। আল্লাহর কাছে। একটা কথার দ্বারায় মানুষ আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, সেই কথাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলেন তিনি আল্লাহর কেনা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যে আমাদের কিনে নিয়েছেন, এর বিনিময় কি দিয়েছেন জানেন? আপনি টাকা দিয়েছেন, কোন একটা মাল পাবেন কি পাবেন না? আমরা যে আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি, আমরা কি কিনেছি? আল্লাহ আমাদের জান নিয়েছে, মাল নিয়েছে, আল্লাহর কাছে আমরা বিক্রি হয়ে গেছি, আর এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দান করে দিয়েছেন। জোরে বলবেন না? যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে ফুরফুরা, আজানগাছি, তাবলিগ, চিশতিয়া, কাদরিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যে কোনো দলের হোক না কেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কথার উপরে বিশ্বাস করে, মরণের সময় কথাটা নিয়ে কবরে যায়, আল্লাহর নবী বলেন মরণের সময় শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যার মরণের সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হলো জান্নাতি। এটা কিন্তু নেশায় খাচ্ছি না, কি জানেন, গলার জন্য। প্রতিদিন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে চিল্লানো হয়। আর আমার তো শরীর দেখছেন, ইমাম সাহেব বলছিলেন যে আপনি এত খারাপ হয়ে গেছেন কি করে। বেঁচে আছি, এটা সৌভাগ্য। কি বুঝলেন? প্রতিদিন যদি একটা মানুষ সারা রাত জাগে তো অবস্থাটা কি হয়। যাই হোক, কোরআনের ভালোবেসে এসেছি বাবাজিরা, আল্লাহ ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখনই কোনো ইমানদার মৃত্যুর আগে পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমাদের যে ছোট ছোট ছেলেরা আসছে, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুলে পড়ছে, এরা তো কলেমা জানে না, এদের শিক্ষা দেওয়া হয়নি। অনেকেই কলেমাটুকু পড়তে পারে না। ওই বললাম বিয়ের সময় একবার, মুসলমানির সময় একবার, আর মরণের সময় একবার পড়বে। বলুন, জীবনে যে 3 বার কলেমা পড়বে, মরণের সময় কি ওর মুখে কলেমা এমনি এমনি আসবে বলে মনে হয়? আসবে? আসবে? সেজন্য আপনার বাচ্চাটাকে লাগবে মক্তব। মক্তব মানে কি? বাচ্চাদের ছোট থেকে ইসলামিক আদব কায়দা শিক্ষা দেওয়া। আপনার ছেলেকে আপনি 5 দিন সালাম দিন, আপনি নিজে ঘরে গিয়ে। আমার ছোট একটা ছেলে আছে, 2.5 বছর বয়স। ওই বয়সে যাকে দেখা হয় আসসালামু আলাইকুম, আমি অনেক পীর সাহেব তৈরি করছে নাকি? না, আমি এটা আপনাদের শিক্ষার জন্য বলছি। আপনার ছেলেকে আপনি বাড়িতে গিয়ে 5 বার সালাম দেবেন, দেখবেন 6 দিনের দিন আপনারা দিতে হবে না, সে বলবে আসসালামু আলাইকুম। বলবে কি বলবে না? আরে বলবে কি বলবে না? আপনি আপনার ছেলের সামনে 1 সপ্তাহ বাড়িতে সুন্নাত আর নফল নামাজ পড়ুন, মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নাতগুলো মাঝে মাঝে বাড়ি পড়বেন। আপনার ছোট 4 বছর 5 বছরের ছেলেটা আপনার পাশে প্যান্ট পরে থাক আর না থাক নামাজ পড়বে। কি বলছেন আপনারা? পড়বে কি পড়বে না? কারণ বাচ্চারা যেটা দেখে সেটা শেখে, যেটা দেখে সেটাই শেখে। আমি যদি বসে বসে আমার ছেলের সামনে বিড়ি খাই, ও তো 5 বছর পরে বড় হয়ে গাঁজা কিনে আমার সামনে ডোলে খাবে, তখন কে রক্ষা করবে? আমি যদি ছেলের সামনে সিগারেট ধরিয়ে খাই, তাহলে বড় হয়ে তো মদের বোতল আমার সামনে বিয়ার খাবে, রাম খাবে, বাংলা খাবে, তখন তো মানা করার কেউ থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
তাই আল্লাহ পাক কি বলছে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছো, আর আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জান্নাত দান করেছি। জোরে বলবেন না? বলো যে দলিল প্রমাণ আছে নাকি খালি চা খাওয়ার জন্য ভুলভাল কথা বলছেন? ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা শোনালাম এটা সরাসরি আল্লাহর কালাম। জোরে হবে না? বলে হুজুর এটা সত্যি আল্লাহর কালাম? পারা নাম্বার 11 পৃষ্ঠা নম্বর 3 লাইন নাম্বার 11 আয়াত নাম্বার 111 সূরার নাম তাওবা। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ হাশতারা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম নিশ্চয়ই আমি আল্লাহ যারা ঈমান এনেছে তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। কুরবানির সময় গরু আপনারা কেনেন তো বাবা? গরু কিনলে গরুর যদি চর্বি হয়, হাড় হয়, শিং হয়, হাড্ডি যেগুলো থাকে এগুলো কে পায়? যে কেনে সে পায়। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে সবচাইতে দামি জিনিসের নামটা কি বলুন? যেটা ছাড়া মানুষ 1 সেকেন্ড বাঁচে না, ওটার নাম কি? লাঞ্চ। আপনারা কি বলছেন? যেটা বার হয়ে গেলে মানুষ মারা যায় ওটা কি? হ্যাঁ, এই ঠিক। রুহু কে বললেন? রুহু কে বললেন? কে বললেন? একটু হাত তুলুন দেখি। রুহুটা কে বললেন? 100-র মধ্যে 100 পেয়েছেন আপনি, আর যিনি লাঞ্চ বলেছেন 10 পেয়েছেন। কি বুঝলেন? 10 নাম্বার থাক ওনার, আর 100-র মধ্যে 100 পেয়ে গেছেন। এটাও তো একটা ক্লাসের মতো জায়গা। রুহুটা এত দামি জিনিস, এত মূল্যবান জিনিস, ওটা না থাকলে নাম হবে লাশ। কি নাম হবে? জোরে বলেন। লাশ। যেই চলে গেল রুহু, নাম হয়ে গেল লাশ। এবার কাটছে বাঁশ, আর বাঁশ বলছে রেডি হয়ে যাস। আগে যাচ্ছে লাশ, এবার যাবে ফুটতিনিক বাঁশ। কাঁচা না পাকা? আচ্ছা আচ্ছা, কি বুঝলেন? এজন্য খুব সাবধান। আগে যাচ্ছে বাঁশ, পরে যাচ্ছে লাশ, রেডি হয়ে ঠিকঠাক কবরে যাস। যদি লা ইলাহা ইল্লাল্লাহকে জীবনের সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তুমি ব্যবসা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবসা করো, ওজনে কম দাও, কাস্টমারকে ঠকিয়ে দাও, ও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মরণের সময় কাজে লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ের সময় 3 লাখ টাকা মেয়ের বাপের গলার উপরে ছুরি দিয়ে দম বন্ধ করে আদায় করেছো, ও লা ইলাহা ইল্লাল্লাহ মরণের সময় কাজে লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি চাকরি করতে গিয়ে ঘুষ খাচ্ছ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার পাশের ভাই নিজের মায়ের পেটের ভাই বাস করে, 1 বিঘত জায়গার জন্য তুমি তার সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছো। তোমার বোনের জমি দিতে হবে বলে বোনের সঙ্গে ঝগড়া করে তার রাস্তাই বন্ধ করে দিয়েছো। ও লা ইলাহা ইল্লাল্লাহ মরণের সময় কাজে জোরে বলেন লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার আব্বা ভিক্ষা করে খাচ্ছে, তোমার মা 4টে বাড়িতে চেয়ে খাচ্ছে, তোমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা ভাত পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, চিকিৎসার জন্য হাত পাচ্ছে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজমিরে যাচ্ছ, হজে যাচ্ছ, ওমরা করে এসে বলছে আমি হাজি। কিসের হাজি রে? ওমরা কোনোদিন হজ হয়? উমরা থেকে ঘুরে আসছে 80,000 টাকা, দেখি নামের আগে হাজি। হাজি কি করে? বলে হজ করে এসছেন। কবে? বলে এই জানুয়ারি মাসে কোনো হজ আছে? হজ তো ওটা ওই জিল হজ মাসে হজ হয়। এখন কিসের হজ? বলছে না উমরা হাজি। উমরা হাজি, উমরা করে যেটাই বল। কি বলছে বুঝতে পারছেন না?
আমার আল্লাহ বলছে নিলাম তোমার কাছে দুটো জিনিস, দিলাম আমি একটা, নিলেন কটা? জোরে বলেন। দুটো জিনিস আল্লাহ নিল, দিল আমাদের একটা। আল্লাহ আমাদের সঙ্গে একটা চুক্তি করছে, কন্ট্রাকচুয়াল বিজনেস। বিজনেসটা কি? আমার আল্লাহ বলল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার জানটা আমি কিনে নিয়েছি, তার মালটাও আমি আল্লাহ কিনে নিয়েছি। আমাদের মালের মালিক কে? সকলে একসাথে বলুন, জোরে বলুন, আল্লাহ। এজন্য মাল যখন খরচ করব, টাকা যখন খরচ করব, যেখানে যেখানে আল্লাহ খুশি সেই জায়গায় টাকা খরচ করব। আমি 500 টাকা দান করব মসজিদে, 500 টাকা দান করব মাদ্রাসায়, 500 টাকা দান করব কোন মিসকিনকে, 500 টাকা দান করব। যে টাকা দান করলে মানুষের কাজে লাগবে, যে টাকা দান করলে গরিবের কাজে লাগবে, যেখানে টাকা দান করলে আমি আখিরাতে মুক্তি পাবো, ওই জায়গায় টাকা দান করব। 4-5টা মুসলিম ছেলে এসে বলছে, ভাই আমরা গ্রামে একটা মিলাদ দেব, একটা কোরআনের মাহফিল দেব, ওখানে টাকা দান করলে সওয়াব হবে। মসজিদে এসে বলছে, ভাই একটা কোরআন দিন, ওখানে দান করলে সওয়াব হবে। একটা বিধবা মা সে বলছে, আমার বড় মেয়েটার বিয়ে দেব, ওখানে টাকা দান করলে সওয়াব হবে। একটা গরিব মানুষ বাড়িতে জল পড়ে, বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে, রাতে ঘুমাতে পারে না, তাকে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে একটা ত্রিপল কিনে তার ঘরটা ছাউনি করে দিন, ওখানে দান করলে সওয়াব হবে। একটা হিন্দু ভাই এসে বলছে, আমার ছেলেটা পরীক্ষা দিতে পারে না, কিছু টাকা দিয়ে সহযোগিতা করুন, ওখানে হিন্দু ভাইয়ের দিলে সওয়াব হবে। একজন মুচির ছেলে এসে বলছে, আমার পেটে পাথর পড়েছে, অপারেশন করতে হবে, 200 টাকা দিন। ও মুচি হোক, হিন্দু হোক আর মুশরিক হোক, ওখানে টাকা দিলে সওয়াব হবে। 5টা ছেলে এসে বলছে, ভাই আমরা পাড়ায় একটা ফাংশন করতে চাই, 1000 টাকা চাঁদা দাও, তুমি সভাপতি হিসাবে মঞ্চে থাকবে, ওখানে একটা পয়সা দিলেই পাপ হবে। বুঝতে পেরেছেন? তার মানে এটার দ্বারা কি বোঝালো? যেখানে টাকা দিলে আমার আল্লাহ খুশি, ওই জায়গায় দিতে হবে। গরিব এতিম মিসকিন কেউ হাত পেতেছে খাবো, আল্লাহ কি বলেছে এই মুসলমানদের খাওয়ালে সওয়াব হবে আর হিন্দুদের খাওয়ালে জাহান্নামে যাবে, এরকম আল্লাহ বলেছে নাকি? কি গো, আল্লাহ চাইতে নন কমিউনাল কে আছে ভাই? সবচাইতে অসাম্প্রদায়িক হলো আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল এবং কোরআন এবং ইসলাম সবচাইতে অসাম্প্রদায়িক। ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। কি বলেছি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের জান আর আমাদের মালটা তিনি কিনে নিয়েছেন। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আমাদের জানটা, আমাদের মালটা আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর মানে নৈকট্য লাভ ছাড়া আমরা একটা টাকাই খরচ করতে পারবো না। আপনার জানটা যে খরচ করবেন, জীবন দিয়ে দেবেন, কথায় কথায় আমরা বলি এই অমুক দলের জন্য জীবন দেবো। কি রে অমুক দলের জন্য? জীবন শুধুমাত্র এক আল্লাহর জন্য দেওয়া যায়, আর কারো জন্য না। মানুষ রাজনীতি করতে গিয়ে জীবন দেয়, মানুষ নিজের পার্টির জন্য জীবন দেয়। আল্লাহর কসম করে বলছি, এক আল্লাহর খুশি ছাড়া, ইসলামের জন্য ছাড়া, কোরআনের জন্য ছাড়া, নবীর জন্য ছাড়া পৃথিবীর যে কোনো মানুষের তৈরি করা কোনো রাজনীতি, মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো দলের পিছনে জীবন দিয়েছেন মানে আপনি আল্লাহর দেওয়া জীবনটা অন্য রাস্তায় ব্যয় করেছেন, আপনি আল্লাহর সঙ্গে নিমক হারামি করলেন, আপনার জায়গা হবে জাহান্নাম। এই জন্য আত্মহত্যা করার চাইতে বড় পাপ আর নাই। আত্মহত্যাকারীর ঠিকানা কি? জাহান্নাম। আমাদের জান, আমাদের মাল সবটুকু কার পিছনে খরচ করব? জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি, বলো নিশ্চয়ই তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়া তোমার হায়াত তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকুই আল্লাহর জন্য। আজ থেকে নিয়ত করুন, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এটা আল্লাহ কিনে নিয়েছেন আর তার বিনিময়ে জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জান আর মাল আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো অন্য খাতে খরচ করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তা আল্লাহ আমাদের জান দেওয়ার তৌফিক দান করে, সকলে জোরে আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এত দামি। একজন ব্যক্তি যখন খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, মুশরিক থাকে, জৈন থাকে, অন্যান্য বিভিন্ন উপাস্যের বিশ্বাস করে, ওই রাস্তা থেকে লোকটা যখন সব ভুলকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? বলতে মন চাইলো না সুবহানাল্লাহ? তাহলে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিল কে? মাফ করে দিল কে? যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন এই কলেমাটা আল্লাহর আরশে পৌঁছে যায়। কলেমাটা আরশে গিয়ে আল্লাহর কাছে থরথর করে কাঁপতে শুরু করে। কলেমা বলে আল্লাহ, ওই ব্যক্তি কি ক্ষমা পাবে না? আমার আল্লাহ বলে কোন ব্যক্তি? কলেমা বলে রব্বানা। যে ব্যক্তির জবান থেকে আপনার পবিত্র কলেমা উচ্চারিত হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা পাবে আমি কলেমা স্থির হব না। আমার আল্লাহ বলে কলেমা তুমি থেমে যাও, থেমে যাও, তুমি লাফালাফি করো না। যে ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ কলেমা ওয়ালা পড়া ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কলেমাটা আমাদের কেউ মরে গেলে বলে উসমান চাচা মরেছে বললে, তাহলে তো 40 দিন একটা ভালো খাওয়া হবে। কি হয় কি হয় না? চাচা উসমান মরেছে, ও 40 দিনের দিন খাবে বলে রেডি হয়ে আছে, গিয়ে দেখছে 2 কেজি দানা, বললে সকাল থেকে 11টা পর্যন্ত পড়তে হবে। কি হয় তো? এ বাবা হয় তো? হয় না? আর একজন গেল, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো সহিহ কলেমা। ওটা না বলে সবাই একসঙ্গে বসলো, বসে এবার কি করছে? লাইলা 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 লাই 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 চলছে। মানে লাই মানে মিথ্যা 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 মিথ্যা। ফেরেশতারা বলছে কি মাল বলছে রে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবি তবে একটা পুরো কলেমা সওয়াব পাবি। তুই তো কলেমা পড়তেছে লোকের বাঁশ দিয়ে চলে যাচ্ছিস। এ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার বলা মানে জান্নাত। তুমি সারা জীবন একবার বলার সুযোগ পেলে না, লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়ে অন্তত সহি করে একবার বলো। সামনে দানা, সামনে ছোলা নিয়ে লাইলা 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 লাইলা। ইমাম সাহেব এই 4টে দানা ফেলতে পারে নাই, দেখছে আরেকজন সামনে সেই সাইফুল্লাহর বাপের সামনে দেখি 6 কেজি দানা পড়ে আছে। এ হয় না? হয় না? বলছে ইমাম সাহেব তোমাদের দ্বারা হবে না, বুড়ো হয়ে গেছো, আমাদের স্পিড দেখছো 5G গতিতে কেরম মাল চলছে। কবরে গেছে, এত বড় বাঁশ নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। বললে কি হলো, এত বাঁশ কেন? বললে দাঁড়াও, লাইলা ইল্লা ছোলাগুলো বার করো। একবার পড়ে 6 বার ক্ষতি করেছিল লোকের। সেজন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ অন্তর থেকে পড়ে, জবান দিয়ে স্বীকার করে আর সেটা কাজে প্রমাণ করে, ওই ব্যক্তি জান্নাতি। একবার, only for one, একবারেই দ্যাটস এনাফ। কিন্তু ওই পড়াটা পড়ার মতোই পড়তে হবে বাবা, পড়াটা পড়ার মতো থাকতে হবে। তাই আবার ফিরে যাচ্ছি কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকা, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে জমে থাকে, আল্লাহ পাক বলছেন তাদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে, ও কলেমাওয়ালা, ও ঈমানওয়ালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তুমি ভয় পেও না, তুমি চলতে ফিরতে কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিলে, তুমি ঘুমানোর সময় কলেমা বিশ্বাস করেছিলে, যে বাচ্চাটা মক্তবে পড়তে যায়, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আপনার বাচ্চাটা মক্তবে পাঠিয়ে দিন, সকালবেলা মক্তবে যাবে, আসার সময় সালাম শিখে আসবে, নবীর সুন্নাহ অনুযায়ী খাওয়া শিখে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ শিখে আসবে, বাড়িতে সে আব্বাকে সালাম দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পরিপূর্ণ মুসলমান যদি বানাতে চাও তো এখনো সময় আছে, বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দাও, ওই বাচ্চা কলেমা শিখে এসেছে। আমার আল্লাহ বলছে এই কলেমাওয়ালা ব্যক্তির মরণের সময় আল্লাহর ফেরেশতা বলবে তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি যেদিকে যাচ্ছ, তুমি যখন কবরে যাবে আমরা ফেরেশতারা তোমার কবরে পাশে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে কলেমাওয়ালা, হে আল্লাহকে রব বলে বিশ্বাসকারী ব্যক্তি, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না, তুমি ভয় পেও না, যে মুখ দিয়ে তুমি কলেমা উচ্চারণ করেছো কবরের অন্ধকার কঠিন ঘরে আমি আল্লাহর কলেমাটা সেদিন আলো হিসাবে দেখা দেব। ইমাম সাহেব কবরে যায় তো? ইমাম সাহেব কবরে যাবে তো? হ্যাঁ বা না বলে না, সামনে বসে আছে বলে বসে ভয় লাগছে বলতে। ইমাম সাহেব কবরের ভিতরে ঢুকে আপনার পাশে থাকবে তো 3 দিন 4 দিন? সকলে বলুন আমি ছুটে আসবো তো? 20,000 টাকা দিলে কোনো পীর সাহেব আসবে তো? কাবা শরীফের ইমাম সাহেব আসবে তো? তাহলে যে হুজুররা আপনাদের বলে কোনো ভয় নাই, তোদের নিয়ে জান্নাতে যাব, বল ভাই তোর জান্নাতে যেতে না, তুই খালি কবরের প্রথম রাত্রে থাক, খালি জেগে জিজ্ঞাসা করবেন যে ভাই কবরের প্রথম রাত্রে একটু থাক, তারপর জান্নাতে কি হয় দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে কোরআনুল কারীম এবং হাদিস থেকে আপনাদের বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আদম থেকে শেষ রাসূলের আগে হযরতে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী সেদিন একটাই কথা বলবে, নফসি 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 নফসি। সবচেয়ে বড় আল্লাহর পিয়ারা হলেন আল্লাহর নবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এখনো নিজের আমলটা ঠিক করবেন না? এখনো আপনি মসজিদের সঙ্গে জুড়ে যাবেন না? এখনো ইমাম সাহেবের কাছে বসে একটু মাগরিবের পরে আপনি নিজের দোয়া দরুদ এগুলো কিছু শিখবেন না? কিছু মাসআলাটা শিখবেন না? ওযু করেছে, মাথাটা মাসা করেনি, চলে গেছে। মাথা মাসা করা কি হ্যাঁ সুন্নত? অবস্থা দেখো, মাথা মাসাহ করা ফরজ। ওযু করে মুখে পানি দিয়ে, নাকে পানি দিয়ে, হাত ভিজিয়ে, পায়ে ভিজিয়ে, মাথায় হাত পাত মাসা ছুটে গিয়ে নামাজ পড়ছে। ইমাম সাহেব দেখেছে পিছন থেকে একটু দেরি করে, বলছে ও ভাই মাথা মুছেছিলে, মাথা মাসা করেছিলে? বললে ও দেখো মাথা বোঝো না, পাকা মিথ্যা কথা বলছে, ভয় বলছে। তো বললে মাথা মাসা কার বলে? বললে কেন ওযু টজু করার পরে ভালো করে মাথা এরম এরম করে নিয়েছি, কিন্তু ঘাড়ে পানি, তো মাথায় পানিটা কোথায় গেল? একটা ফরজ ছেড়ে গেল মানে কোনোভাবেই ওর নামাজ হবে। ওযু না হলে নামাজটা হবে করতে। শীতকালে পায়ের পিছনে শুকনো জায়গা আছে, পা ধুইনি, চলে গেছে মসজিদে। ইমাম সাহেব বলছে ও ভাই তো ওযু করেছো, পা ধুইনি? বলে তুমি এত লোকের ভুল ধরো কেন, বলো চুপ করো, নামাজ পড়তে আসে সহ্য হয় না? পা না একটু শুকনো থাকলে সমস্যাটা কি? কি বলছি বুঝতে পারছেন? একটা পশম শুকনো থাকলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়া যাবে না। ইমাম সাহেব বলছে খুব রাগ হচ্ছে, আলেমরা ওলামারা বলছে খুব রাগ হচ্ছে, হুজুররা বলছে খুব রাগ হচ্ছে, এরা এত ভুল দরকার, এরা এত ভুল, আমি যা করছি পা ধুয়ে কি হয়েছে? আপনি ফরজটা বাদ দিয়ে ওযু করলেন, ওযু হলো না। কেউ বললে সে আপনার শত্রু না, সে আপনার বন্ধু। জ্ঞানী ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে কেউ ভুল ধরে দিলে ইমানদার ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তার ভুলটা শুধরে নেয়। আর যারা মূর্খ, যারা আকাট, যারা ইগনোরেন্স, যারা ইলিটারেট, যারা একদম পরিপূর্ণ, যারা একদম
কি বলবো আপনার, স্টুপিড যারা, ওদের ভুল ধরলে আপনার শত্রু হয়ে যায়। ভুল ধরলে কি হয়? শত্রু হয়ে যায়। আর ইমানদারের ভুল ধরলে শুধরে নেয়। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে যাওয়ার আগে আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে কবরে। কবরের পরীক্ষাটা সবচাইতে বড় ভয়াবহ। যেদিন আমি মারা যাব, সমস্ত মসজিদে এলান হবে আব্দুল্লাহ জুবাইর শেখ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার গোসলের পানিটা রেডি হবে, বাজার থেকে সাদা কাফন কিনে এনে যত তাড়াতাড়ি পারবে আমাকে ভরে দেবে। খাটিয়াটা দেরি করে বার করবে না, তাড়াতাড়ি। কি গো, 3 দিন 4 দিন কবরে দুনিয়ায় ফেলে রাখবে? বলছেন না কেন? যদি আমি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে 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 মৃত্যুবরণ করতে পারি, ফেরেশতারা এসে বলবে আব্দুল্লাহ জুবাইর ভয় করিস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আব্দুল্লাহ জুবাইর ভয় করো না, চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক করে রেখেছিলেন। যা করেছো বাবা, অনেক করেছো, অনেক উল্টোপাল্টা ভুল পথে চলেছো, অনেক ভুলভাল জিনিস খেয়েছো। এবার অন্তত এবার একটু পাল্টাও, এবার একটু কলেমার সাথী হয়ে যাও, কলেমা ওয়ালাদের সাথে হও, একটু মসজিদে জুড়ে যাও, মসজিদে ইমামের কাছে বসো। সারা দিন জোবানে বিড়ি খেয়ে খেয়ে মিনিটে মিনিটে বিড়ি ধরাচ্ছে, মিনিটে মিনিটে। ওর বউ বলছে, হ্যাঁ গো, বিড়ি ছাড়া যায় না? বলছে, ছাড়া বাঁচবো? চিন্তা করে, যে বিড়ি খায় সে কলেমা পড়ে, যে তাস খেলে সে কলেমা পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি, এটা যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর একটা পাল্লায় যদি গোটা পৃথিবী চাপিয়ে দেওয়া হয়, ভারী হবে কোনটা? এটা ভেবে বলছেন না, আন্দাজে বলে দিলেন? ভারী হবে কোনটা, জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ভারী হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, অনেকে বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে, কোনো একটা মাথা মুন্ডু আছে, কথার কোনো প্রমাণ আছে? একটা ভ্যালুলেস কথা বলছেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার আমলনামা কাজের হিসাবটা হাতে ফেলে দেবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এটা 29 পারা সূরা হাক্কার মধ্যে 23, 24, 25, 26, 27 নম্বর আয়াত থেকে পরপর কথাগুলো আল্লাহ বলছে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিনে আমলনামা কাজের হিসাবটা আল্লাহ যখন সবার সামনে হাজির করবে, ঈমানদার ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে, মসজিদের সঙ্গে যার সম্পর্ক ছিল, আলেমদের সঙ্গে যার সম্পর্ক ছিল, ওই ব্যক্তির পাল্লা, ওই ব্যক্তির আমলনামা সামনের দিক থেকে ডান হাতে আসবে। কোন হাতে আসবে বাবা, জোরে বলুন। ডান হাতে যার আমলনামা আসবে, ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হবে, সেই ব্যক্তি সবচাইতে বেশি খুশি হবে। আর ডান হাতে সামনের দিক থেকে ঈমানদারদের হাতে আমলনামা দিয়ে বলা হবে, ফায়াকুলুহা উমকুরাউ কিতাবিয়া, ফায়াকুলুহা উমকুরাউ কিতাবিয়া। ও ঈমানদার কলেমা ওয়ালা, তুমি এবার তোমার আমলটা নিজে পড়ে দেখো। বান্দা তখন পড়বে, দেখবে শুধু খালি গুনাহ, শুধু গুনাহ গুনাহ, পুরো জীবনটা গুনাহে ভরে গেছে। বান্দা লজ্জায় সেদিন অপমানিত হয়ে মাথাটা নিচু করে
থাকবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো জানি জান্নাতি ব্যক্তিদের আমল নামাটা কাজের হিসাবটা ডান হাতে আসে, কিন্তু আমি তো দেখছি আমার আমল নামায় কোনো নেকি নাই। কি এমন আমল করেছি যার কারণে আমার নেকির পাল্লাটা ভারী? আমার আল্লাহ বলবে বান্দা তোমার এখনো পাতা উল্টানো বাকি আছে, তুমি জীবনের শেষ অংশগুলি একবার লক্ষ্য করো। তোমার জীবনের শেষ বয়সে এসে তুমি জলসায় বসে কোরআনের মাহফিলে তওবা করে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর থেকে পড়ে বিশ্বাস করেছিলে, ওই কলেমাটা আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি, ওই আমলটা এখনো তোমার লুকানো আছে। ওই একবার কলেমা বলার কারণে আর কলেমার উপরে বিশ্বাস করার কারণে গোটা পৃথিবীর সব গুনাহগুলি সব আমলগুলি তোমার পড়ে আছে, কিন্তু কলেমার নেকিটা আমি আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছি, তোমার জীবনের সমস্ত গুনাহার চাইতে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার কাছে বেশি ভারী হয়ে গেছে। নাম মুসলমান থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। এই ঈমানটা নিজের অজান্তে মানুষের ভিতর থেকে বার হয়ে যাবে। এখন বলবেন হোয়াট ইজ দ্য ঈমান? কি জিনিস ঈমান? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ছোট্ট একটা কথা, ছোট্ট একটা বাক্য, এটা বলা যেমন খুব সহজ, এর উপরে জমে থাকা, এর উপরে আমল করা, এর উপরে পরিপূর্ণভাবে মজবুত থাকা সবচাইতে বড় চ্যালেঞ্জ, সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর ঈমানের উপরে যারা জমে থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যারা মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখতে পারে, সেই ব্যক্তির নাম হলো মুমিন। সেই ব্যক্তির নাম কি? একটু মুখটা খুললে বাবা, অসুবিধা আছে। সেই ব্যক্তির নাম মুমিন। মুমিন মানে বিশ্বাসী। আর আল্লাহ তাআলা যত রকমের ওয়াদা, যত রকমের প্রতিশ্রুতি, যত রকমের খুশির সংবাদ শুনিয়েছেন, সবগুলো শুনিয়েছেন ঈমানদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য বাবা? ঈমানদারদের জন্য। যত খুশির সংবাদ, যত খুশির ঘোষণা, সবগুলো আল্লাহ শুনিয়েছেন ঈমানওয়ালাদের জন্য। বললে কি ঘোষণা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এইটা একটু হালকা সামান্য বাড়িয়ে রাখবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ যারা বলে আল্লাহ আমাদের রব। আমাদের রবকে সকলে বলুন। আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথমে বলি আল্লাহু আকবার। বলি কি বলি না?
আবার যেন এরকম বলবেন না আল্লাহু আকবার, নামাজ বাতিল হয়ে গেল, টান দিলে নামাজ চলে গেল। আবার এরকম বলবেন না আল্লাহু আকবার, ওটাও শেষ। তাহলে কি বলতে হবে ভাইরা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ এখানে কি বলছে? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তারপরে এই কথার উপরে ইস্তিকামাত থাকে, কথার উপরে জমে থাকে, কথার উপরে এস্টাবলিশ থাকে, এই কথা থেকে কখনো আরো অন্য দিকে যায় না। আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? কাদের মৃত্যুর সময়? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুসলমানির সময়, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কলেমা পড়ার সময়, মানে মরণের আগে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে বিয়ের মজলিসে। বিয়ের মজলিসে কলেমা পড়ায় না? পড়ায়। বর মুখে কাপড় দিয়ে বসে আছে, মুখ খুলবে না। এই নাম কি রে? নামটা বল। মইদুল বলে ঠেলে উঠেছে, মুখের কাপড় সরা। ইমাম সাহেব বলছে বাবা বাড়ি কোথায়? কাটিয়াহাট। আর এখানকার মেয়ে বিয়ে হচ্ছে। তো বাবা বিয়ের আগে একটু কলেমা পড়ো, বলো লা ইলাহা। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদের। আরে মাদের কি রে? মাদুর বল। বলছে মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসুল নাই, রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে ধেড়ে ছেলে বিয়ে করতে এসেছে। এর আগে কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু জীবনে মসজিদে বসে শেখেনি, ওর বাপ ওকে শেখায়নি, ওর সমাজ ওকে শেখায়নি। বুড়ো বাঁদর হয়ে গেছে, পাড়ায় মেয়েদের জ্বালাতন করছে, ধরে এনেছে বেকর বিচল। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু আপনাদের যে মক্তব, বাচ্চাদের পড়ানোর সিস্টেম আছে, এই ছোট ছোট বাচ্চাদের স্টেজে তুলে দিলে ওরকম 4খানা কলেমা বলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কি গো বাবাজিরা, আলহামদুলিল্লাহ বলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কবার বলি? এক, বিয়ের সময়। আর একবার কখন বলি? মুসলমানি দেওয়ার সময়। হাজাম মুসলমানি দেওয়ালে কলেমা পড়। মুসলমানির সময় কলেমার কি সম্পর্ক? কি মরণ হচ্ছে নাকি? ফাঁসি দিচ্ছে, একটু আগা কেটে নেবে, বলছে কলেমা পড়। হয় কি হয় না? হলো। আরেকবার কলেমা পড়ছি কখন? কেউ মারা যাচ্ছে, সবাই কলেমা পড়। আল্লাহর কসম করে বলছি এটার জন্য কলেমা নয়। কলেমা আপনার জীবনের সাথী হবে। কলেমা কি হবে? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মানে আপনি প্রবেশ করলেন ইসলামের মধ্যে। ইসলাম হলো একটা ঈদগাহ, ইসলাম হলো একটা ঘর, ইসলাম হলো একটা কাজ। যে কাজের মধ্যে প্রবেশ করলেন, চাষবাসের সময় আপনার মাথায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি চাষ করতে এসেছি, হালাল উপার্জন করতে এসেছি। আমি 1 বিঘা জমি পাশের কোনো ভাইয়ের ঠেলে চাষ করতে পারবো না। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ পড়ে প্রচুর কুয়াশা হয়েছে, বুঝলেন? কুয়াশা মাঝে মাঝে হয় কি হয় না? কি গো, কুয়াশা হয়েছে প্রচুর। পাশে যার জমি আল দেয়া রয়েছে, ঘর থেকে নিয়ে গেছে এরকম গরুর বড় খোঁটা। ফজরের সময় প্রচন্ড কুয়াশা, আকাশের দিকে চতুর্দিকে তাকিয়ে দেখছে কোনো লোক নাই। এপারের আলটা ওপারে ফুটো ছিদ্র করে দিয়েছে, খুব সুন্দর করে 3 ইঞ্চি বোরিং করে দিয়েছে, মোটা ডেমসা ইঁদুরের মতো। পানি গলগল গলগল করে। পাশের লোকের টাকা দিয়ে শ্যালোর কেনা পানি, ওর জমিনে
মানে হাফ ভরে নিয়েছে। আসার সময় হোলটা বন্ধ করে দিয়ে, গর্তটা বন্ধ করে দিয়ে চলে আসছে। এসে তসবিহ নিয়ে বাজারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা বলছে তুই তো ড্যামসা ইঁদুর রে। ইঁদুর দেখেছেন আপনারা? ইঁদুর দু রকমের হয়, একটা হচ্ছে র্যাট, র্যাট মানে ধাড়ি ইঁদুর, আর একটা হচ্ছে মাউস, মাউস মানে নেংটি ইঁদুর। করকম ইঁদুর বললাম? কথা বলে না। আর একটা আছে, ওটা হচ্ছে গেছে ইঁদুর, ওমাল গাছে থাকে। কি বুঝলেন? তো মুসলমান দাড়ি রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে পাশের লোকের জমি ছিদ্র করে দিয়েছে, দিয়ে একদম বুঝতে পারছেন কি বলছি? পাশের লোকের শ্যালো আছে, তো শ্যালোর পানিটা পুরো ভরে নিয়েছে, নিয়ে এবার হাফ জমি ভরে গেছে। কোনো রকমে গর্তটা বন্ধ করে হাতে তসবিহ নিয়ে এমন করে জমির মাথা থেকে হেঁটে আসছে যেন মক্কা শরীফ থেকে সবাই প্লেন থেকে নেমে হেঁটে আসছে। এত বড় নাফরমান লোক। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার মতো একজন নিকৃষ্ট কাফেরের বাড়িতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার খেতে হয়েছে। সারা দিন রৌদ্রের উপরে, বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো হয়ে গেছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই পথ থেকে সরানো যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মালিক উমাইয়া, সে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে না। বিশাল বড় একটা পাথর, আপনারা বড় বড় পাথর দেখেছেন কি জানি না, আমি ঝাড়খণ্ডে দেখেছি, তারপরে পুরুলিয়া দেখেছি, বাঁকুড়া দেখেছি। আমাদের তো ধান চাষ হয়, কি গো, বিভিন্ন সবজি চাষ হয়। আর বাঁকুড়া তো জমি যা আছে ও তো ধান চাষ হওয়ার জমি না, সব তো উঁচু নিচু, পানি হয় নাই তো হবে কোত্থেকে, মাসের পর মাস বছরে পানি হয় না। পুরুলিয়া তো ওদের আল্লাহ দিয়েছে পাহাড় দিয়েছে। কি দিয়েছে বলেন? আপনারা যারা অযোধ্যায় গেছেন, পুরুলিয়া জান নাই অযোধ্যা পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। ওই পাহাড়গুলো, যার জমি যতটুকু পাহাড় আছে, ওই পাহাড়গুলো কেটে কেটে মেশিনে পিস 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 করে, যে পাথরগুলো আমাদের এখানে আসে ছোট ছোট আসে না, কি আসে কি আসে না, ঢালাইয়ের সময় আসে না যে পাথরগুলো, ওই পিস পিস করে ওরা কেটে 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 জমি থেকে আমাদের যেমন ধান হয়, আল্লাহ ওদের রুজি হিসাবে পাথরটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওইগুলো বিক্রি করে আমরা ঘর তৈরি করি, ওরা খেয়ে বেঁচে থাকে। আল্লাহু আকবার। তো ওই রকম বিশাল বড় কয়েক কুইন্টাল পাথর দুজন তিনজন মিলে ধরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি মসজিদ থেকে বার হয়েছেন, 4-5টা অমুসলিম যদি আপনার বুকের উপরে গোটা কুড়ি এরকম বড় বড় ইট চাপিয়ে দেয়, আপনি থানায় যাবেন না যাবেন না? কথা বলছেন না? থানায় যাবেন না? আপনাদের কোন থানা? বাদুড়িয়া থানায় গিয়ে একদম 4-5টা কেস দিয়ে ওরা একদম 12টা বাজিয়ে দেবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে তার পক্ষে দাঁড়াবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। সেই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতগুলো পাগুলো বেঁধে দিয়ে নিচে গরম বালি, উত্তপ্ত বালি, 45-46 ডিগ্রি টেম্পারেচার, এই রকম গরমের উপরে বড় বড় পাথরগুলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে তুলে দিয়ে এবার উমাইয়া বলছে, বলো এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিনা বলো। ইমানের দামটা দেখুন, কলেমার দামটা দেখুন, তাদের ইমানটা কত দামি। ওই রকম কষ্ট করেছিল বলে আজকের বাদুড়িয়ায় আপনাদের এখানে ওই ইসলামটা মদিনা থেকে এখানে এসেছে। উমাইয়া মনে করলো বুকের উপরে পাথর চাপা দিলে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেবে, আল্লাহর কথা হয়তো ভুলে যাবে। হযরতে বেলাল তখন ইশারা করে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বলেছিল, আহাদ আহাদ আহাদ। আর কিচ্ছু নয়, কিছুই বলতে পারছে না, শুধু একটাই কথা বলেছিল, এক আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাওহীদের সাক্ষ্য দিয়েছিল, শিরকের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, এক আল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছিল। ওই কষ্টটা একদিন দেখে ফেলেছে সিদ্দিকে আকবর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাইয়াকে বলছে, হ্যাঁ রে, বেলাল কি চুরি করেছে, বেলাল কি ধর্ষণ করেছে, না ডাকাতি করেছে? তোর বাড়ির কাজের লোক তোর বাড়িতে কৃতদাস এমন কি অপরাধ করেছে?
বেলালের সঙ্গে এইরকম আচরণ কেন করছিস, এই বিহেভটা কেন বেলালের সাথে করছিস? ওই সময় উমাইয়া বলল, আবু বকর, ওর একটাই অপরাধ, আমি অন্যান্য উপাস্যকে মাবুদ বলে মানি, আমরা মানি 360টা, আর বেলাল মানে কি গো, লাত, মানত, উজ্জা, হাবল, হবল, এদেরকে আমি বলি খোদা। আর বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবু বকর সিদ্দিক বলল, খালি মাত্র কলেমা পড়ার জন্য এই মুসলমানদের এই শাস্তিটা দিচ্ছিস? আপনারা মনে মনে করছেন আমরা মনে হয় নবীর যুগের লোক হলে নবীকে দেখে নিতাম, নবীর পিছনে নামাজ পড়তাম, নবীর জন্য জান দিতাম। কিছু কিছু মুসলমান বলে, আল্লাহ আমাকে নবীর জামানায় পাঠালে না কেন? নবীর জামানায় যদি আমার জন্ম হতো, আমি নবীকে সাহায্য করতাম। যে মুসলমান বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে না, গ্রামে 32 বছর ইমাম খেদমত করছে, তার কাছে বসে কোরআনটা শিখে নেওয়ার সময় হয় না, ওই ব্যক্তি নবীর জন্য তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, এটা বিশ্বাস হয়? যে মসজিদে 1 টাকা দেয় না, সে নবীর কাছে জান দেবে? অত সহজ ব্যাপার নয়। ঈমান তো সাহাবাদের ঈমান, সুবহানাল্লাহ বলেন। আর ঈমান যদি আপনার আনতে হয়, ওই রকম ঈমান আনতে হবে। কি রকম? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাআল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। গরম পানি নাকি? গরম পানি হলে তো ভালো হতো। পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 5, আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহ ফা ইন আমানু বিমিসলি, ঈমান যদি তোমাদের আনতে হয় ওই রকম ঈমান আনো যেরকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। এবার উমাইয়া বলল, আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া যত টাকা লাগবে লাগুক, এই মুসলমানকে তুমি ছাড়িয়ে দাও, এই মুসলমানকে আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর সিদ্দিক সম্পত্তির মালিক ছিলেন, অনেকটা টাকার মালিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তিনি বেলালকে ওই কাফেরের হাত থেকে কিনে নিয়ে চিরদিনের মতো তিনি আজাদ করে দিল। আমি যদি দেখি আমার একটা ইমাম সাহেব, একটা মৌলভী সাহেব বিপদে পড়েছে, আমি টাকা দেব? কি গো, ইমাম সাহেব যদি জুমার দিন বলে, বাবা আমার বিবির প্যারালাইসিস হয়ে গেছে, কে কি দেবে? হাত তোলো না। বললে ওই ইমাম সাহেবের বার ক্ষতি, ওর পিছনে আর নামাজ পড়ে, ও বউ চিন্তা করে করে নামাজ 3 টাকাত পড়ে যায়। অনেক দিন হয়ে গেছে, বাদ দে। এই ইমাম তাড়ানোর রোগ সমাজে আছে না নাই? আপনাদের নাই, থাকলে 32 বছর লোকটা খেদমত করে। প্রত্যেকটা মহল্লা এরকম কিছু হারামখোর কমিটির মধ্যে থাকে, ওই ইমামকে বলতেই দেবে না, সুদের বিরুদ্ধে বললে ইমাম পাল্টে দেবে। আমি জলসায়, অনেক জলসায় প্রতি বছর যাই, বললো ভাই গত বছর যে লোক চুরি ইমাম সাহেব মারা গেছে নাকি? বলছে উনি মারা যায় নাই, আমরা মেরেই দিয়েছি। মেরে দিয়েছেন মানে? বলছে হাতে মারি নাই, ভাতে মেরে দিয়েছি। তার মানে কি? তার মানে কি করেছে? ইমাম পাল্টে দিয়েছে। আহা হা, ও কমিটি পাল্টায় না, ইমাম পাল্টাচ্ছে। আল্লাহ ক্ষমা করুক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।